আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম আপনার এইচভ্যাক এর ভিউ। আজকে আমরা ইলেকট্রিক্যাল এবং পাইপিং এর ভিউ দেখবো। তো ইলেকট্রিক্যাল এবং পাইপিং এর ভিউ অ্যাকচুয়ালি খুবই easy। আপনি যেভাবে এই ডাক্টিং এর করছেন সেম ওয়ে, জাস্ট আপনার পাইপ ধরাবেন এবং পাইপের প্যারামিটার গুলো দিবেন। যেমন ধরেন আমি এই কয়টার ভিউ করবো, আপনাকে কি কি নিতে হবে, আপনি এখানে কি টাইপের পাইপ সেটা নিবেন। যেমন এখানে চিল্ড ওয়াটার আছে, বা আমি আরো কয়েকটা পাইপ ড্র করি এখানে। এই কয়টা পাইপ ড্র করলাম। এই তিনটার ধরেন আমি এই জায়গার নামটা চেঞ্জ করে দিলাম পিভিসি। ঠিক আছে, তো ওকে। এখন আমি কি কি নেব, ধরেন এই চিল্ড ওয়াটার নিলাম বা নামটা নেব, এটা সিস্টেম টাইপটা কি এটা নেব, এটা ডায়ামিটার কত সেটা নেব, এবং এটার লেন্থ কত এটা নেব। ওকে, ঠিক একটা জিনিস নিয়ে আমার এনাফ। তো তাহলে আমার রাইট বাটন, নিউ শিডিউল, এখান থেকে যেতে হবে পাইপে। পাইপে যাওয়ার পরে আমাকে প্রথম নিতে হবে টাইপ। এটা কি টাইপ, তো আমি টাইপ নিলাম। দেন তারপরে নেব হইলো আহ ডায়ামিটার, দেন লেন্থ, আর একটা ছিল সিস্টেম নেম আই থিঙ্ক। ওকে, এটাই দেখেন এই অবস্থায় আছে এখন। সিস্টেম নেম না, আই থিঙ্ক এটা বেটার হলো সিস্টেম টাইপটা নেয়া। হ্যাঁ, তো এখানে ক্লিক করে আবার এখানে যাব, এই সিস্টেম নেমটাকে কেটে নিয়ে আমি এখানে নিয়ে যাব সিস্টেম টাইপ। সিস্টেম টাইপটা ধরেন এখন উপরে নিয়ে যাই, টপ এলিভেশন না, এটা এখানে হলো টাইপ, এটা উপরে নিয়ে যাচ্ছে। ওকে, দেন এখান থেকে আমি যেটা করতে পারি, আমি প্রথম টাইপ দিলাম, দেন তারপরে সিস্টেম নেম, তারপরে ডায়ামিটার, এটা উঠাই দেই। এখানে লেন্থটাকে আমি ক্যালকুলেট টোটাল করে দেব। ওকে, এখন দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন আমার চিল্ড ওয়াটার টোটাল আছে হইলো, এই জায়গায় একটা জিনিস ঝামেলা হয়েছে আই থিঙ্ক। দেখি, যেমন আমি চিল্ড ওয়াটার, বাট এখানে আবার ডোমেস্টিক হট ওয়াটার রয়ে গেছে, এটা কোনটা এটা আমার বুঝতে হবে। মানে আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার প্রবলেমটা কোথায় হয়েছে। দেখেন এখানে চিল্ড ওয়াটার আছে, বাট এটা ডোমেস্টিক হট ওয়াটার হওয়া উচিত না। চিল্ড ওয়াটার হইলে আমার চিল্ড ওয়াটার রিটার্ন আর চিল্ড ওয়াটার সাপ্লাই এই দুইটার মধ্যেই থাকবে। তাহলে আমি এটা সিলেক্ট করে আমি যাব লেভেল ওয়ানে। এখানে দেখতে হবে কোথাও সিলেক্ট হয়েছে কিনা। রেড লাইন এই যে দেখেন এইগুলো সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হলো হিটিং ওয়াটার রিটার্ন। এটা কিন্তু ডোমেস্টিক কোল্ড ওয়াটার না। যেমন এটা হলো এই পাইপটা, এটা যদি সিলেক্ট করেন এটা কি হিটিং ওয়াটার রিটার্ন, তাহলে এটাও হবে হিটিং ওয়াটার রিটার্ন। ঠিক আছে, তাহলে আমি কি এখান থেকেও চাইলে আপনি করতে পারবেন। হিটিং ওয়াটার রিটার্ন করে দিলাম একসাথে সবগুলো। ওকে, আচ্ছা, দেন এখানে দেখেন এই পাইপটা পিভিসি, এটা চিল্ড ওয়াটার সাপ্লাই হয়েছে, এটা কোনটা, এই তিনটা। তাহলে এই তিনটা অ্যাকচুয়ালি চিল্ড ওয়াটার না, এটা ধরেন ডোমেস্টিক কোল্ড ওয়াটার এটা। ঠিক আছে, supply। এরকম করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখন দেখেন সুন্দরভাবে হয়ে গেছে। সো এখন আমি যেটা ক্লিক করবো, সিস্টেম টাইপ থেকে আমি এটাকে একটু আলাদা করে দিলাম। এখন দেখেন চিল্ড ওয়াটার রিটার্ন আলাদা একটা সেগমেন্ট আসছে, চিল্ড ওয়াটার সাপ্লাই, তারপরে হলো হিটিং ওয়াটার রিটার্ন, হিটিং ওয়াটার সাপ্লাই। বাট এইটার আবার আসে নাই, এখানেও আসতে হবে। তাহলে সিস্টেম টাইপ থেকে অবশ্যই আসার কথা ছিল, এটাও দিয়ে দেখি। হ্যাঁ, এবার হয়েছে। ঠিক আছে, এখানে একটা প্যারামিটারের আর কি গ্যাঞ্জাম লাগছিল। কি গ্যাঞ্জাম লাগছিল, আমি এখানে সিস্টেম টাইপ দিছি, বাট যেহেতু আমি এইটার পরে হইলো এখানে চেঞ্জ আছে, বাট এখানে তো আমি ব্ল্যাঙ্ক লাইন দিয়ে নিচ্ছি, এখানে ব্ল্যাঙ্ক লাইন দিলে এটা হইলো। হ্যাঁ, এখন যদি চান যে আপনি টোটাল কত আছে সেটা দেখবেন, এই সেম ভাবে এখান থেকে গ্রাম টোটাল অ্যাড করে দেন। দেখেন টোটাল আছে হলো এত এত মিটার পাইপ আছে, বা এত মিলিমিটার পাইপ আছে, এখানে মিলিমিটারের ধরুন। তো এখানেও আপনার চাইলে
টেক্সটটা লিখে দিতে পারেন যে এই ফরম্যাটটা আপনার মিলিমিটারে নেয়া। আর যেটাকে আপনি মিটারে দেখাবেন সেক্ষেত্রে ফরম্যাটে যাবেন, লেন্থ, ফরম্যাট, এই এখানে গিয়ে মিলিমিটার আছে সেটাকে মিটার ধরাই দেন। ওকে, এখন অটোমেটিক এখানে কমে যাবে। সো এখানে এখন আপনার মিটার হয়ে গেল। ঠিক আছে, 414 মিটার পাইপ লাগছে। এরপরে আমি যাব হলো পাইপ ফিটিং এ। তো পাইপ ফিটিং এ যাওয়ার আগে আমি একটু দেখে নিই কি কি জিনিস দেখাবো। আমি দেখাবো ধরেন এই ফ্যামিলি, দেন হলো টাইপ, এরপরে দেখাইতে হবে আমার সাইজ, কারণ ফিটিংটা মূলত আপনার সাইজ চেঞ্জ হয় অনেক সময়। যেমন এটা রিডিউসার, এটার একটা সাইজে দুইটা সাইজের দুইটা সাইজ, হ্যাঁ, এটা এবং কাউন্ট। ঠিক আছে, তাহলে আমাকে সেম ভাবে পাইপ ফিটিং এ যাব। এখান থেকে আমাকে ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি, দেন ধরেন টাইপ, এরপরে দেবো হলো সাইজ, ফ্যামিলি টাইপ সাইজ, দেন কাউন্ট। ওকে, এখন আমি এখানে যাই, এখানে গিয়ে আমি ফ্যামিলি, দেন টাইপ, দেন আমি সাইজ অনুযায়ী কি করে নিলাম। ফ্যামিলিতে এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে দিই, একসাথেই করে নিচ্ছি। এই দেখেন এখানে চলে আসছে। যেমন এলবো আছে হলো আপনার, জেনেরিক এলবো আছে 4টা, দেন ওয়েল্ডেড এলবো আছে হলো 70টা। এটা সিলেক্ট করে একটু যাই, 70টা অনেক বেশি মনে হচ্ছে, আসলে কি ঠিক আছে লেভেল অনুযায়ী। এই যে এইগুলো হলো আপনার ওয়েল্ডেড, ঠিক আছে। আর তাহলে জেনেরিক কোনটা, আবার এখান থেকে সিলেক্ট করে পাইপ ফিটিং এ যাব। পাইপ ফিটিং, এই 4টা কোনটা, আমি যদি লেভেল ওয়ানে যাই, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে লেখা আসছে কি লেভেল 0। তাহলে আমাকে লেভেল 0-তে যেতে হবে। এই যে মনে হয় এই যে এইগুলো, ঠিক আছে, এই যে এখানে আসছে সিলেক্ট, 4টা, এই 4টা হলো আপনার এল স্ট্যান্ডার্ড ধরছে, কারণ আমি টাইপ নিছিলাম স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, তো এইভাবে হলো ফিটিং। আপনারা আরো প্র্যাকটিস করে দেখেন, এবং এখানে কোনটার কি সাইজ টাইজ সবকিছু এখানে আছে। এরপরে হলো আপনার বাকি আছে আমার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালের মধ্যে আমরা পড়ছিলাম হলো লাইট, লেভেল 0-তে যাই। আমি লাইট বসাইছিলাম, সুইচ সকেট বসাইছিলাম, দেন কেবল ট্রে বসাইছিলাম। আহ, দেখি একটা একটা করে করি। প্রথমে আমি লাইট করব, তাহলে আপনি লাইটটা সিলেক্ট করেন। এটা কি লাইটিং ফিকচার, তাহলে আমার লাইটিং ফিকচার নিতে হবে। এখানে টাইপ এবং ফ্যামিলি এন্ড টাইপ দুইটা নেব, এবং কাউন্ট নেব। ঠিক আছে, ওকে, তাহলে আমি শিডিউল গেলাম, লাইটিং ফিকচার। আমাকে নিতে হবে প্রথম ফ্যামিলি, দেন টাইপ, তারপরে নেব হলো কাউন্ট। কিছু আই থিঙ্ক আর কিছু থাকবে না। Okay? এখানে টোটালটাই চলে আসছে। আমরা মূলত একই টাইপের লাইট ইউজ করছিলাম সব জায়গায়, কিছু আছে যে আলাদা, অল্প কয়েকটা লাইট আছে আলাদা। তাহলে আমাকে এখান থেকে সর্টিং করবো, ধরেন ফ্যামিলি দিয়ে, দেন টাইপ দিয়ে, টাইপে আমি সেভিং স্টোন উঠিয়ে দিলাম। এই দেখেন সিলিং লাইট লিনিয়ার 108টা আছে, ডাউন লাইট টয়লেটে 108টা আছে, এবং ওয়াল ল্যাম্প এখানে 5টা আছে। ঠিক আছে, এভাবে সিলেক্ট করে আপনি দেখতে পারবেন কোথায় বসাইছে, এই যে আগের মতোই সেম। এখানে আমরা 5টা বসাইছিলাম। ঠিক আছে, এরপরে আমরা করবো হলো লাইট হয়ে গেল। এরপরে ধরেন আমরা যাবো হলো সুইচে, এই হলো সুইচ। এখন সুইচটা কি ইলেকট্রিক্যাল ফিকচার 6 এর সুইচ। ঠিক আছে, আর এটাও কিন্তু ইলেকট্রিক্যাল ফিকচার, এটা হলো সকেট। তাহলে আমরা দুইটা একসাথেই করব, পরে আমরা না হয় আলাদা করে নেব। তাহলে ইলেকট্রিক্যাল ফিকচার ছিল, রাইট? ইলেকট্রিক্যাল ফিকচার, আমরা নেব ফ্যামিলি, দেন নেব হলো টাইপ, দেন নেব কাউন্ট।
ঠিক আছে? তাহলে এখান থেকে ফ্যামিলি টাইপ এটা করে দিলাম, এখানে আলাদা করে দিলাম। এখানে দেখেন এখানে আসছে সকেট আউটলেট উইথ সুইচ। এটা হলো 16টা আছে, 16টাই বসাইছিলাম, সবগুলো বসাই নাই। এবং এটা হলো 6 সুইচ 9টা আছে। এটা একটু সিলেক্ট করে যে আসলে কি 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 এবং আরেকটা বসাইছিলাম এই যে এখানে এই 9টা। ঠিক আছে? আর আমার এটা আছে 16টা, এটা সিলেক্ট করে আমি যাই। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে এখানে মোটামুটি চলে আসছে। এর মধ্যে থেকে আপনি যদি চান আরো ডাটা দিবেন, এই যে এখানে লোড কত সেটাও দেওয়া যাবে। তাহলে আমি এখান থেকে দেখি লোডটা পাই কিনা। এই এখানে যাব, দেন লোডটা নাই এখানে, তাহলে দেওয়া যাবে না। এটা আপনার আলাদাভাবে প্যারামিটার অ্যাড করতে হবে, যেভাবে ওই যে আমরা করছিলাম ডাক্টের সময়। হ্যাঁ, দেন ভাবে অ্যাড করবেন। ওকে, তাহলে আমার লাইটিং সুইচ সকেটেরও বিউটি হয়ে গেল। এখন যদি চান যে না আমি এই দুইটার জন্য আলাদা আলাদা করবো, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মানে ইলেকট্রিক্যাল পিকচার, আপনি এটার নাম দিলেন ধরেন সুইচ। ঠিক আছে? তাহলে এখানে আমি এখন একটা প্যারামিটার চেঞ্জ করবো, যেমন ফ্যামিলি ইকুয়াল 6 এর সুইচ। এটা হয়ে গেল। আর একটা আপনার নাম দিবেন ডুপ্লিকেট ভিউ সকেট। দেন এখান থেকে আপনি ফিল্টার করে 6 এর সুইচের জায়গায় সকেট করে দেন। সকেট আলাদা হয়ে গেল। ঠিক আছে? তাহলে সুইচটা হলো আলাদা, সকেটটা আলাদা হয়ে গেল। ওকে, এরপরে বাকি রইল কি? কেবল ট্রে। ওকে, কেবল ট্রে এবং ডাক পাইপ একদম সেম, কোনো ন্যূনতম ডিফারেন্সটা নেই। এখানে আমি এই টাইপ ধরবো, এই ধরবো, সাইজ নেব এবং ধরেন আপনি সার্ভিস টাইপ নিতে পারেন, কেবল ট্রে টাইপ নিতে পারেন। এটা তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করে একটু স্ক্রিনশট রাখি আমার এই ডাটাগুলো দেখার জন্য। আপনারা এই টেকনিক গুলো ফলো করতে পারেন, কাজে লাগবে। হ্যাঁ, সো আমি স্ক্রিনশটটা রাখলাম। অন্য একটা মনিটরে আছে, ওখান থেকে আমি দেখে দেখে নিব। সো এখান থেকে আমি আবার এই থেকে কেবল ট্রে নিলাম। আমি কি কি নেবো বলছিলাম? আমি প্রথম নেব ফ্যামিলি, তারপর নেব টাইপ, তারপরে নেব হইলো সাইজ, সার্ভিস টাইপ, দেন তারপরে নেব হইলো আরেকটা তৈরি করছিলাম, সেটা হইলো কেবল ট্রে টাইপ। দেখেন কেবল ট্রে, এটা কিন্তু আমরা যে শেয়ার প্যারামিটার দিয়ে তৈরি করছিলাম। তো এখান থেকে ফ্যামিলি, দেন হইল টাইপ, তারপরে আমি ধরেন সার্ভিস টাইপটা নিয়ে নিচ্ছি আলাদাভাবে। ঠিক আছে? এখানে ওকে, এটাকে আমি একটু এগিয়ে দিই, দেখি কিরকম আসে। এখানে দেখেন এই কয়টা প্যারামিটারের সার্ভিস টাইপ আসে নাই, তার মানে কি এই কয়টা সার্ভিস টাইপ করা হয়নি। এখন আমাকে তাহলে তুলতে হবে। এইভাবে সিলেক্ট করে লেভেল 1-এ চলে যান। এখানে না, তাহলে লেভেল 1-এ যান। কোথাও এই যে এই কয়টা দেখেন, এই কয়টা সার্ভিস টাইপ আসে নাই। এটা কি ছিল? এটা ছিল কন্ট্রোল, মানে টেলিকম। তাহলে এখান থেকে আমাকে টেলিকম সিলেক্ট করে দিতে হবে। তো যখন আমি টেলিকম সিলেক্ট করলাম, এবং এগুলোর এটা সিসি হবে, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। ওকে, দেন তাহলে আমি ফিল্টারে গিয়ে এখন আইটেম সেট ইনস্ট্যান্সটা উঠিয়ে দিই। এই যে এখানে চলে আসছে, বাট দেন আমাকে আর একটা ফরম্যাট করতে হবে এখানে। এটা হলো সাইজটা আলাদা আলাদা সাইজের, সাইজটাও নিতে হবে। তো এই হলো সাইজ, এবং এখানে কিন্তু আমি এখনো লেন্থ অ্যাড করি নাই। তাহলে আমাকে এখান থেকে এখন লেন্থটাও অ্যাড করতে হবে। লেন্থ অ্যাড করে তাহলে আমি আরেকটু উপরে নিয়ে যাই। এই সার্ভিস টাইপটাও এখানে নিয়ে যাচ্ছি, কেবল ট্রে টাইপটাও এখানে নিয়ে যাচ্ছি, সাইজ এবং লেন্থ। লেন্থটাকে আমি এই যে এখান থেকে লেন্থটা ফরম্যাটিং এ যাবেন, লেন্থ ধরাবেন, এখান থেকে ক্যালকুলেট টোটাল। ওকে, মিলিমিটার আছে, মিটারে কিভাবে করতে হয় জানেন অলরেডি। এই যে আপনার ফরম্যাটিং এ যাবেন, লেন্থ,
ক্যালকুলেট টোটাল তো আছে, ফিল্ড ফরম্যাট থেকে মিটার 316 মিটার আছে। ওকে, তারপরে কেবল ট্রে ফিটিং, কেবল ট্রে ফিটিং এ আপনি সেম ভাবে ফ্যামিলি, দেন হলো টাইপ, ওকে, কাউন্ট, সেম ফ্যামিলি এন্ড টাইপ, একদম রেজিস্টার ঢুকাই দেই, দিয়ে দেই। এখানে এটা ফুটারটা এভাবে আছে, হরিজন্টাল বেন্ড, সাইজটা আনা হয়নি, আমাকে সাইজ দিতে হবে, সাইজটা কাউন্টের উপরে থাকবে এবং এখানেও সাইজ অনুযায়ী একটা শর্ট বাই সাইজ অনুযায়ী এই। তো এখানে আপনি পেয়ে গেলেন কেবলটার কোন সাইজের ফিটিং কোথায় কয়টা লাগবে। ওকে, আপনারা যদি ধরেন মডেল করার সময় কেয়ারফুল থাকেন এবং কোথায় কি ফিটিং করছে এগুলো জানেন, তাহলে শিডিউল করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি ভুল হয়েছে। যেমন আমি যে পাইপের কয়েকটা আসে নাই, সাইজ আসে নাই, মানে টাইট আসে নাই, ভুল আসছিল, এগুলো কিন্তু শিডিউল থেকে বুঝে গেছি যে এই জায়গাটায় মিস্টেক আছে। ঠিক আছে, তাহলে আমার এয়ার টার্মিনাল হইলো, ডাক ফিটিং, ডাক শিডিউল হইলো, তারপরে আপনার কেবল ট্রে ফিটিং, কেবল ট্রে হইলো, লাইট হইলো, সুইচ সকেট হইলো, মোটামুটি সব কিছুই এখানে দেখাইলাম। তো অ্যাকচুয়ালি জিনিসটা কি, জিনিসটা হলো আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে সাজাবেন, এই জিনিসটা আগে মাথার মধ্যে সেট করে নিতে হবে, যেটা সবার জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়। এইভাবে করে হলে আপনাকে সাজাইতে হবে। এই যে আমার যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলোই ডানে বামে করে আপনিস করে হলো আমার সাজাইতে হবে, যে আমি এটার পরে এটা দিলে আরেকটু আন্ডারস্ট্যান্ডেবল বেশি হয়। ঠিক আছে, এইভাবে করে হলো দিতে হবে এবং আপনি যেটারই ফ্যামিলি মানে করতে চান ওই জিনিসটাকে ধরবেন, এখানে ধরার পরে এই জায়গার যে নেমটা আসবে এই নেমটাই আপনি শিডিউলে রাইট বাটন ক্লিক করলে পাবেন। ওকে, এবং এইখানের যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার গুলোই আপনি এখানে শিডিউলের মধ্যে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো এই হয়েছিল আজকের মতো আপনার আজকের ক্লাস আমাদের। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস দেখবো আস্তে আস্তে। আমাদের তো অনেক দূর হয়ে গেল, আমার কিন্তু মডেলিং মোটামুটি শেষ করে ফেলছি। এগুলো হয়েছে পাম্প কিভাবে পাইপ মডেলিং করতে হয়, সেটিং করতে হয় দেখাইছি, এইচভ্যাক এর টোটালটাই কমপ্লিট করে দিছি। আপনার বাকিগুলো কমপ্লিট করবেন, এখানে অনেক ডিটেইল দেখানো হয়েছে, ইলেকট্রিক্যাল ও কেবল ট্রে ওয়ারিং এই সবগুলো অপশনই দেখানো হয়েছে। তারপরে হইলো বিওকিউটা আজকে শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা দেখবো হয়তো এই তিনটা ক্লাস একটু ভালো, এটা অলরেডি আপনাদের সাথে আমি লাইভ ক্লাস আলোচনা হয়েছে, কিন্তু এখানে আমি আরেকবার ভালোভাবে দেখাই দেবো। এখানে আমি যেটা করব, ধরেন এখানে তো আমরা কমন ভিউ করছি সবগুলোর জন্য, এইভাবে সাবমিশন যায় না ড্রয়িং, কারণ তাইলে বুঝতে পারে না ক্লায়েন্ট যে আসলে কোনটার মানে প্রেজেন্টেবলটা ভালো হয় না। আমি এখানে প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা ড্রয়িং করব এবং এই জন্য আমি ভিউ টেমপ্লেট ক্রিয়েট হবে, ভিউ ক্রিয়েশন হবে, ঠিক আছে, এই জিনিসগুলো হবে। এগুলো অলরেডি আমি একবার দেখাইছি, বাট এখানে আরেকবার সুন্দরভাবে দেখাই দেবো। দেন শিট ক্রিয়েশন, লিজেন্ড, ইনপুট শিডিউল, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে। এগুলো দেখানো হয়েছে কোন ক্লাসে? এগুলো দেখানো হয়েছে যে 5 নম্বর ক্লাসে, আমি যখন এইসি জোনিং করছি, কিভাবে শিটের মধ্যে ড্রয়িং আনছি, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এরপরে বাকি আছে তারপরে যাবো নেভিসর্কের মধ্যে, নেভিসর্ক কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করে, নেভিসর্কের ক্লাস টেস্ট কিভাবে করে, এগুলো দেখাবো। এই কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে। সো আমাদের বলতে পারি যে আমরা মোটামুটি 70% কমপ্লিট করে ফেলছি, মেইন কোর এরিয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হলো এই জিনিসগুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে, এই যে এখান থেকে ক্লাস 10 থেকে ক্লাস 17 পর্যন্ত এই প্রত্যেকটা জিনিস যারা কেরিয়ার নিয়ে অনেক বেশি দূরে যেতে চান এই বিম নিয়ে, তাদেরকে জানতে হবে। ঠিক আছে, কারণ এই কাজগুলো করে মূলত আপনার যারা বিম কোঅর্ডিনেটর হয় তারা।
আর যদি আপনি শুধু মডেলার হইতে চান তাহলে মডেলিং পর্যন্তই শেষ। তো আপনি যদি কোঅর্ডিনেটর হইতে চান তাহলে আপনাকে এইগুলো দেখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।